আসসালামু আলাইকুম দাদারা, কি খবর, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদারা, মোরা যারা ঢাকায় থাই, এখানে কিন্তু দিনের চাইতে রাইতে এক্সের তাপ। এক্সের তাপ হের লগে মোরা কি করি, রিক্সায় হুট দিয়া, হ্যাঁ এইবার এইরকম করে আলগাইয়া ধরে লইয়া এইবার আমরা কি করি, রাস্তায় যাতায়াত করি। কখন? সন্ধ্যার পরেই তো গভীর রাত পর্যন্ত। এখন কথা কিন্তু সেইটা না, কথা হইলো এই যে সন্ধ্যার পর অবশ্যই স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা এরা থাকেন না। সন্ধ্যার পর থাকে কারা? অফিস আদালতের যেসব কর্মকর্তা কর্মচারী আছে এরা কিন্তু এই রিক্সা লইয়া বাইরে, হ্যাঁ রিক্সার হুক দেওয়া থাকে জানি কেউ না দেখতে পারে, ঠিক আছে। দুইজনে থাহে, হ্যাঁ হেরা একজন আরেকজনের এই রকমের যেভাবে ধরে লইয়ে যায়, হাতে মনে হয় জানি একজনের কোলে আরেকজনের বই লইয়ে যায়, পারলে মনে হয় ভালো হয়। এখন এই যে যেসব রাস্তাঘাটে এইসব রিক্সাগুলো চলাচল করে আর যারা যাতায়াত করে, হ্যাগোর কাঠের চশমা দিয়ে রাস্তায় বাইরে লাগে সন্ধ্যার পর, যেসব সিনসিনারি হয় এ নিজের দেখতেও কি অস্বস্তি বোধ করতে হয়। আর এরপর যদি ফ্যামিলি থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তাহলে আরও খারাপ লাগে। হ্যাঁ, এর লেগে কইছি যে ঢাকা শহরে বাংলাদেশের সমস্ত জায়গার চাইতে তাপমাত্রা বেশি কখন হয়? সন্ধ্যার পর হইতে রাইতে, দিনে না। দিনে কিন্তু হুক খোলা থাকে, হ্যাঁ সন্ধ্যা নিরিবিলি যাইতে আছে, কিন্তু রাইতে সবচাইতে বেশি। এখন যেসব দাদরা এইসব কাজ করতে আছেন, কিংবা এইভাবে কোলের মধ্যে লইয়া, হ্যাঁ পাশের সিটে বইয়া লইয়া কোনোখানে যাইতে আছেন, হেরা এইসব মানে ওই বাইর সাইড বাদ দিয়া দেখেন ইনসাইড কোনো জায়গায় কিছু থাকা যায় কিনা, করা যায় কিনা। রাস্তাঘাটে যান বাইরান, আপনারা তো কিছু দেখেন না। হ্যাঁ, যারা মোরা রাস্তাঘাটে চলাচল করি হেরা কিন্তু অনেক কিছুই দেই, অনেক কিছু মুখ দেখতে হয়। মোরা আর এইসব জিনিস দেখতে চাই না। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ দাদারা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।